সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ডিজিটাল বেকুব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিশ্ববিখ্যাত একজন সেলিব্রিটির সাক্ষাৎকার নেওয়ার জন্য, যার কথা না বললেই নয়। চলুন দেখে আসি কে সেই বিশ্ববিখ্যাত সেলিব্রিটি এবং জেনে নেওয়া যাক তার বিশ্ববিখ্যাত হওয়ার পেছনের কারণগুলি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ববিখ্যাত সেই সেলিব্রিটি, তাকে হয়তো আপনারা সবাই চেনেন। তো চলুন জেনে আসি তার কাছ থেকেই তার পেছনের জীবনের দিনগুলো। স্যার ফোন হচ্ছে, এই ফোন কাট। এখানে দেখতে কিন্তু সাক্ষাৎকার দিতে যাচ্ছি। আজকে আমি আপনার কাছে উপস্থিত হয়েছি ডিজিটাল বেকুব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনি এত বড় সেলিব্রিটি কিভাবে হলেন, এই বিষয়ে একটু কথা বলার জন্য আপনি কি আমাদেরকে জানাবেন কিভাবে আপনি এত বড় সেলিব্রিটি হলেন? হ্যাঁ, অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে, কিন্তু এলোমেলো কোনো প্রশ্ন আমাকে করবেন না। ন্যাশনালিটি মাই ওয়েট ফর ইউ। বাংলাদেশে বিশ্ববিখ্যাত সেলিব্রিটি হিসাবে কিন্তু আমার একটা সুনাম আছে। জি জি, বলুন আপনি কি প্রশ্ন করতে চাচ্ছেন। স্যার ফোন হচ্ছে। এই ফোন কাট। ঠিক আছে স্যার, আপনার কাছে এলোমেলো কোনো প্রশ্ন নেই। আপনার কাছে প্রশ্ন শুধু আপনার ব্যক্তিগত জীবনের কিছু প্রশ্ন। আপনি কি রাজি? করুন, তবে প্রশ্ন করুন আপনি, কিন্তু সময় কম, একটু দ্রুত করুন। সুপ্রিয় দর্শক, ওনার কাছে আমার প্রথম প্রশ্ন, স্যার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার এই বিশ্ববিখ্যাত সেলিব্রিটি হওয়ার পিছনের কার কার অবদান সবচাইতে বেশি? আসলে অবদান বলতে প্রথমে যে অবদানটা, সেটা বলতে গেলে আমার যে দর্শক আছে, শ্রোতা আছে, যারা আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, আমাকে ফলো করেন, তারা যদি আমাকে ফলো লাইক কমেন্ট শেয়ার না করতো, আমার ভিডিওগুলো না দেখতো, তাহলে আমি কোনো দিনই এত বড় সেলিব্রিটি হতে পারতাম না। আমি প্রথম অবদান তাদেরই ধরি। দ্বিতীয়ত যাদের অবদান আছে, আসলে এটা বলা বাহুল্য, দাবি অনেকেই করে, যেমন নায়ক শাহরুখ খান, সালমান খান, তারপর আপনার রয়েছে সাকিব খান, হুমায়ুন ফরিদি, রাজীব, মান্না, নায়ক রিয়াজ, এরা অনেকেই দাবি করে, এক একজন এক একভাবে দাবি করে বসে। কিন্তু আসলেই সঠিক অবদানটা কাকে দেব, এটা আমি সঠিকভাবে এখনও সিদ্ধান্তে আসতে পারি না। অনেক রিপোর্টার আসে আমার কাছে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য, কিন্তু এই একই বিষয়ে অনেকে প্রশ্ন করছে, কিন্তু এর সঠিক সিদ্ধান্ত আমি দিতে পারি নাই কোনো রিপোর্টারকে। সামনের দিনগুলোতে আপনার আরও কি কি পরিকল্পনা আছে, এই বিষয়ে যদি কিছু জানাতেন। আসলে পরিকল্পনা বলতে সামনের দিনগুলোতে আমি এখন যত বড় সেলিব্রিটি হয়েছি, আর বড় হওয়ার কোনো আশা নাই, কিন্তু আমার একটাই আশা, বাংলাদেশের মানুষের সাধারণ জনগণের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে আমি তাদেরকে একটি করে বাস দিতে চাই। জি, আর বিশেষ করে সাধারণ মানুষ তো কোনো জায়গায় থেকে কোনোভাবে সেরকম কোনো সহযোগিতা পায় না, তাই আমি তাদের পাশে থেকে একটি করে বাস দিতে চাই। এটা স্যার ফোন এসেছে। এই ফোন কাট, এখানে দেখতেছিস না, আসলে এটাই যে আমি সবার পাশে থেকে একটা করে বাস দিতে চাই। স্যার আপনার কাছে আর একটা শেষ প্রশ্ন। আসলে আমার এখন সময় নাই, আপনি অন্য এক সময় আসেন। আমি এখন বাংলাদেশের বড় বড় যে সেলিব্রিটি বা ছোট বড় যাই হোক সেলিব্রিটি যারা আছে, তাদেরকে নিয়ে একটা পরিকল্পনা করছি। পরিকল্পনা হচ্ছে, স্যার স্যার একটু থামেন। স্যার, বড় বড় সেলিব্রিটি দিয়ে নিয়ে কি পরিকল্পনা, এই বিষয়ে যদি একটু জানাইতেন।
আসলে এই বড় বড় সেলিব্রিটি যারা আছে, বড় বলতে ছোট বড় যে কোনো সেলিব্রিটি হোক না কেন, জি আমি তাদের নিয়ে পরিকল্পনা, তাদের জন্য একটা আমি বাঁশবাগান দিয়েছি। আর আসলেই স্যার, বাঁশবাগান কি কারণে? না, বাঁশবাগান দেওয়ার কারণ যে ছোট বড় সেলিব্রিটি যাই হোক, তাদেরকে আমি সবাইকে উপহার হিসাবে একটা করে আক্কাওয়ালা বাঁশ দিতে চাই, এটাই আমার পরিকল্পনা। সেই জন্যই আর কি আমি একটা বাঁশবাগান দিয়েছি। এটা পার্সোনালি ওই সেলিব্রিটিদের জন্য দিয়েছি। স্যার ফোন এসেছে। এই ফোন কাট, এই গাড়ি বাইর করতো। আচ্ছা, এখন আপনি পরে অন্য একদিন আসেন আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। এখন আমি সেরকম সময় দিতে পারলাম না আপনাকে, আর আমি পরবর্তীতে আসেন, আমি বিস্তারিত আপনার সাথে আলোচনা করবো। এই গাড়িটা বাইর করতো, জি স্যার, বাই ওই বাঁশবাগানে যাওয়া লাগবো। আসলে আমরা এতক্ষণ বিশ্ববিখ্যাত সেলিব্রিটির সাথে কথা বলছিলাম। তার কথা শুনে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে উনি কত বড় উদার মনের মানুষ। আপনারা যারা ছোট বড় যারা সেলিব্রিটি আছেন, তারা একটা করে আটকেওয়ালা বাঁশ নেওয়ার জন্য প্রস্তুত থাকেন। এই বলে আমি আমার সাক্ষাৎকার এখনই শেষ করছি। আরও বড় বড় সেলিব্রিটির সাক্ষাৎকার দেখার জন্য আপনারা চোখ রাখুন ডিজিটাল বেকুব ইউটিউব চ্যানেলের পর্দায়, এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।